দর্শক, সবচেয়ে বড় খবর হচ্ছে এই মুহূর্তে বাংলাদেশে যে শরীফ ওসমান হাদির দুই খুনি ফয়সাল করিম মাসুদ এবং আলমগীর শেখ ধরা পড়েছে ভারতের কলকাতার স্পেশাল পুলিশ টিমের হাতে। এবং গত বছরের 12ই ডিসেম্বর এই শরীফ ওসমান হাদিকে হত্যা করার পর আধা ঘন্টার ভিতরেই জানা যায় যে তার হত্যাকারী তার নির্বাচনী টিমেরই দুই সদস্য। তারপর ওদেরকে ধরা যায়নি, তারা ভারতে পালিয়ে গিয়েছে। এবং ইউনূস সরকার একাধিকবার ভারতকে বলেছিল যে এই খুনিরা কিন্তু পালিয়ে আছে ভারতে, কিন্তু ভারত সরকার অস্বীকার করেছিল। অথচ আমরা জানি যে এই দুইজন খুনি তারা ভারতে ঢোকার পরই তাদেরকে গ্রেপ্তার করা হয়েছিল, কিন্তু তাদেরকে গ্রেপ্তার করে গোপন রাখা হয়, বাংলাদেশের কাছে স্বীকার করা হয় না। কেন স্বীকার করা হয়নি সেটা ভারতই বলতে পারবে। কিন্তু তারপর আমরা দেখলাম যে 2 দিন আগে একটা গ্রেপ্তারের নাটক সাজিয়ে ভারত বলল যে আমরা এই দুই খুনিকে গ্রেপ্তার করেছি। ভারতের বনগাঁ সীমান্ত থেকে তারা গোপনে চেষ্টা করেছে বাংলাদেশে প্রবেশ করার। এবং আপনারা জানেন যে শরীফ ওসমান হাদি 17 ডিসেম্বর তিনি সিঙ্গাপুরের জেনারেল হাসপাতালে মারা যাওয়ার পরে বাংলাদেশে একটা ব্যাপক ধ্বংসযজ্ঞ চলে। প্রথম আলো, ডেইলি স্টার, ছায়ানট, উদীচীর উপর হামলা হয়, নির্বাচন পিছানো ষড়যন্ত্র পর্যন্ত হয়। কিন্তু সেটা সফল হয়নি, কারণ বিএনপি বলেছে আমরা নির্বাচন চাই। কারণ বিএনপি জানতো এই নির্বাচন হলে বিএনপি ক্ষমতায় আসবে। যাই হোক, ইউনূস সরকারের আমলে ইউনূস সরকার ভারত থেকে কোনো সহযোগিতা পায়নি এবং ভারত স্বীকারও করেনি যে এই দুই খুনি আসলে ভারতে গ্রেপ্তার আছে। কিন্তু ইউনূস সরকার চলে যাওয়ার পরে বিএনপি সরকার আসলে বিএনপি সরকার গত 22 ফেব্রুয়ারি ডিজিএফআই এর চিফ হিসাবে নিয়োগ দেয় মেজর জেনারেল কায়সার রশিদ চৌধুরীকে। তো এই ডিজিএফআই এর মহাপরিচালক হিসাবে নিয়োগ পেয়ে মেজর জেনারেল কায়সার রশিদ চৌধুরী তিনি ভারতে উড়ে গিয়ে সেখানে বৈঠক করেন ভারতের গোয়েন্দা সংস্থা রয়ের প্রধান পরাগ জৈনের সঙ্গে। এবং সেই বৈঠকের পরপরই ভারতীয় পুলিশ ঘোষণা দেয় যে এই দুই হত্যাকারী তাদের কাছেই আটক রয়েছে। এবং অলরেডি বাংলাদেশ সরকার এই দুই হত্যাকারীকে ফেরত আনার জন্য কনসুলার অ্যাক্সেস চেয়েছে। সুতরাং আমরা মনে করতেই পারি যে এই দুই হত্যাকারী ফয়সাল করিম মাসুদ এবং আলমগীর শেখ তাদেরকে খুব শীঘ্রই বাংলাদেশে ফেরত আনা হবে। এবং আমরা এও জানতে পারলাম যে এক রুবেল আহমেদ, এই রুবেল আহমেদকে 2025 সালের 15 জানুয়ারি গ্রেপ্তার করা হয়। কারণ এই রুবেল কলকাতায় আওয়ামী লীগের সঙ্গে ভার্চুয়ালি যুক্ত ছিল। এই রুবেলকে গ্রেপ্তারের পরে রুবেলকে যখন রিমান্ডে নেওয়া হয় তখন এই রুবেল বলেছিল যে কলকাতা থেকে জাহাঙ্গীর কবির নানক বলেছেন যে শরীফ ওসমান হাদি এবং ইউটিউবার কাফি এই দুজনকে মেরে ফেলতে হবে, কারণ এই দুইজন নানা বাজে কথা বলে আওয়ামী লীগকে নিয়ে। তাহলে প্রশ্ন হচ্ছে যে রুবেল যখন বলল এই কথা, তখন পুলিশ কেন এই হাদিকে কথা বললো না বা কাফিকে কথা বললো না যে তোমাদের মৃত্যু ঝুঁকি আছে, আওয়ামী লীগ চায় তোমাদেরকে সরিয়ে দিতে? পুলিশ কিন্তু এটা বলেনি। এই গ্রেপ্তারের পর 30 এপ্রিল, সেই 2025 সালে 30 এপ্রিল রুবেল সুপ্রিম কোর্ট থেকে জামিন পেয়ে বের হয়ে যায়। ইন্টারেস্টিং হচ্ছে এই বছরের 21 জানুয়ারি মধ্যরাতে জামিনে থাকা রুবেল আহমেদকে পুলিশ গ্রেপ্তার করে কেরানীগঞ্জ থেকে। এবং এই রুবেলই ছিল এই ফয়সাল করিম মাসুদের ঘনিষ্ঠ সহযোগী। এখন এই রুবেলকে নতুন করে রিমান্ডে যে পুলিশ আবেদন করলে সে বলে যে হ্যাঁ, এই ইউটিউবার কাফিকে এবং ওসমান হাদিকে শেষ করার নির্দেশ দেয় ভারতে পলাতক জাহাঙ্গীর কবির নানকের ব্যক্তিগত সহকারী বিপ্লব। এবং রুবেল বলেছেন যে আমি ফয়সালের কাছে কিছু টাকা পাই, কিন্তু ফয়সাল টাকাটা ফেরত দিচ্ছে। এই জন্য আমি ফয়সালকে বলছি যে তুমি যদি কাজ করতে পারো এই কাজটা, তাহলে আমাদের যে বিপ্লব ভাই, নানকের পিএস বিপ্লব ভাই তোমাদেরকে আরো কিছু টাকাও দিবে, তোমার আগে টাকা দেওয়া লাগবে না। এটা হচ্ছে হাদিকে দুনিয়া থেকে সরিয়ে দেওয়া। এইসব কিন্তু জবানবন্দিতে রুবেল বিস্তারিত উল্লেখ করেছে। এখন এই রুবেল আসলে কাদের মাধ্যমে কাজ করছিল, কাদের থেকে নির্দেশ পেয়েছিল, সেখানে কি জাহাঙ্গীর কবির নানক জড়িত নাকি বা তার পিএস জড়িত নাকি সেখানে আরো রাঘববোয়াল আছে, এইসব আসলে তদন্তে বের হয়ে আসবে বলে আমার ধারণা। এবং আমি আহ্বান জানাই বিএনপি সরকারের কাছে যে এই বহুল আলোচিত ওসমান হাদি হত্যাকাণ্ডের যে রহস্য সেটা সম্পূর্ণভাবে উন্মোচন করে জনগণের সামনে প্রকাশ করতেই হবে, এর কোনো বিকল্প নেই। ধন্যবাদ।